সরকার পতনের 2 দিন পার হলেও নেপাল জুড়ে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন অঞ্চলে চলছে তল্লাশি। অবস্থায় রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজির প্রতিনিধিরা। সরকার পতনের 2 দিন পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নেপালবাসী। বেশ কিছু স্থানে দোকানপাটও খুলছে ব্যবসায়ীরা। তবে এখনো জনমনে আতঙ্ক থাকায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকেই। দ্য হিমালয়া পোস্টের প্রতিবেদনের তথ্য বলছে, দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব হাতে নিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় 100 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হলেও সময় শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, শুক্রবার সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর তীব্র রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি। এ অবস্থায় কাঠমান্ডুতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন জেনজির প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, নতুন কাউকেই চান ক্ষমতায়। এই আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। সরকার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে এবং দুর্নীতির মাধ্যমে আমাদের দমন করছিল। আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাও ছিল না। আমরা চাই স্বাধীনতা। নতুন প্রজন্ম থেকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তাড়িয়ে দিতে হবে। নেতাদের অবশ্যই ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে। তাই আগামী দিনে আমরা কোনো দুর্নীতিবাজদের দেখতে চাই না। এদিকে শিবপুরের সেনা নিরাপত্তায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি এক লিখিত বার্তায় চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন। আফরিন মৌ, নিউজ 24।